তাহলে আমরা জয় বাংলা দিয়ে আর শুরু করব না। নেতা আছে নেত্রী আছে দিয়ে আর শুরু করব না। যেটাই আছে তার আগে বলতে হবে নারে তাকবীর, এরপরে নেতা আছে বলে না আবার জয় বাংলা যদি কখনো বলার সুযোগ আপনাদেরকে আল্লাহ দেয় বলবেন। তখন আমরা কি ভবিষ্যৎ জানি? যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে আবার জয় বাংলা শুরু হয়ে যেতে পারে। কিন্তু আপনাদেরকে আমি যে মেসেজ করে গেলাম সে মেসেজ হলো যে আমরা যেটাই স্লোগান দিব তার আগে বলতে হয় নারে তাকবীর। পারা যাবে না? আজকে কিন্তু ওয়াদা করিয়েছি, ওয়াদা পালন করা কি একেবারে ফরজের মতো গুরুত্ব। ওয়াদা ভঙ্গ করলে কিন্তু কবিরা গুনাহ হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ? পারবো তো সবাই? সম্মানিত সুধী, তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। পরকাল যে আরেকটি আছে, আরেকটা সময়, আরেকটা জগৎ যে আছে, আমাদেরকে তখন যে উঠতে হবে সে কথাটি বলে দিয়েছেন কে? জোরে বলেন। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ বলছেন সূরাত আলে ইমরানের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আলে ইমরানের 132 নম্বর আয়াত থেকে শুরু করে 136 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানদারদের আরো কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন, মুত্তাকিদের আরো কতগুলো বৈশিষ্ট্য দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। সূরাতুল বাকারায় আমরা একটা কথা এখান থেকে পেয়েছি, সেটা হলো আল্লাহ ব্যয় করতে বলেছেন। এখানে এসে আল্লাহ বলেছেন ফিস সাররাই ওয়াদ দাররাই, যদি তোমরা সুখে থাকো তখনও ব্যয় করবে, আবার যখন তোমরা দুঃখে থাকো, কষ্টে থাকো, তখনও ব্যয় করতে হবে। কার কথা? জোরে বলেন, কার কথা? এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আরো 5টা কথা বলেছেন। আমরা সেই কয়টাও শুনে ইনশাআল্লাহ আমাদের কথার ইতি টানবো। আমার সময় আর মাত্র 25 মিনিট। এতক্ষণ ধৈর্য ধরে শোনা যাবে না? যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, ইমানদারের বৈশিষ্ট্য কি শুনতেছেন? আজকে আমরা 5টা বৈশিষ্ট্য শুনলাম, আরো 5টা শুনবো। যেই কয়টাই শুনবো আমি মিলাবো আমি এখানে আছি কিনা, আমার নাম এইটার মধ্যে আছে কিনা, আমি এই জায়গায় আছি কিনা, নাকি আমি ইমানদারের মুত্তাকিদের বৈশিষ্ট্য নেই। যদি না থাকে তাহলে অর্জন করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন, পারা যাবে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন সুখে থাকো, দুঃখে থাকো, সর্বাবস্থায় আমি আল্লাহর জন্য তোমরা দান করো। দান বন্ধ করা যাবে না। বলেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন বেলাল দান করতে হবে, তোমাকেও ছাড় দেওয়া যাবে না। গোপনেও দান করা যায়, ওপেনেও দান করা যায়। যখন আপনি মনে করেন যে মাহফিলে যদি সবার সামনে দেওয়া যায়, নিজের জাহেরাত করার জন্য না, বরং যদি এটা হয় যদি আমি সবার আগে 1000 টাকা বলি তাহলে অন্যরাও বলবে, যেহেতু কেউ বলে না তাহলে আমি একটু বলি, তাহলে বলা শুরু হবে। এই নিয়তে যদি হয় তাহলে সওয়াব পাবেন আরো বেশি। কিন্তু অন্য সময় যখন দান করবেন, নবীজি বলছেন ডান হাতে দান করবা, বাম হাতে জানতে পারবে না। কথা কি বুঝতেছেন? ডান হাতে দিবেন তো বাম হাত যেন না জানে। মসজিদে 10 টাকা দিবেন, একেবারে টাকা এমন নিয়ে একেবারে এই দিলাম 10, এটা করা যাবে না। যদি পারেন, যদি মসজিদের সামনে যদি দান বাক্স থেকে থাকে, রাত্রে বাজার থেকে যাচ্ছেন 5টা টাকা রয়ে গেছে পকেটে, এমন হতে পারে না? অনেক সময় জামা খুলতে গেলে হারায় যায়। চিন্তা করবেন মনে মনে যে না, এই 5 টাকা পরকালীন ফান্ডে যাওয়ার সময় রেখে যাব। অন্ধকার, কেউ দেখবে না, দেখবেন কে? জোরে বলেন। এই দানটার মধ্যে সওয়াব আছে বেশি। পড়েন না সুবহানাল্লাহ। মসজিদে যখন আপনি দান করবেন, হাতে নিয়ে আস্তে করে মুঠ বন্ধ করে দিয়ে দিবেন। আপনার বিশ্বাস যাকে দিয়েছেন, যেই পার্টিতে দিয়েছেন, আমি আর আমার আল্লাহ জানে, আর কাউকে আমি জানাতে চাই না। আল্লাহ বলছেন এর পুরস্কারটা আমি ঠিক সেভাবে দেব। সুবহানাল্লাহ। অনেক গুনাহ আমাদের আছে, অনেক গুনাহ। আল্লাহ বলবেন যে কিয়ামতের দিন এই লোকটার গুনাহগুলো আমি গোপন রেখে তাকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ।